ভারতের লোকসভায় নারী আসনের 1/3 সংরক্ষণ ও আইনসভা সম্প্রসারণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি বিলের উপর ভোটাভুটিতে প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় পাশ হয়নি। নিম্নকক্ষে বিলটির পক্ষে 298 এবং বিপক্ষে 230 ভোট পড়লেও সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় 2/3 সমর্থন মেলেনি। বিল পাশে ব্যর্থ হওয়া একে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক পরাজয় হিসেবে ভাবা হচ্ছে, কারণ বিরোধীরা শুরু থেকেই বিজেপির এই তৎপরতার বিরোধিতা করে আসছিল। তাদের দাবি, নারী কোটাকে আসন পুনর্বিন্যাসের সঙ্গে এই বিল যুক্ত করে সরকার রাজনৈতিক সুবিধা নিতে চেয়েছে। তবে সরকার এই অভিযোগ নাকচ করে বলেছে, জনসংখ্যার পরিবর্তন অনুযায়ী আসন পুনর্নির্ধারণ জরুরি। লোকসভার বর্তমান সদস্য সংখ্যা 543। নতুন প্রস্তাব অনুযায়ী 2019 সালের নির্বাচনের আগে সংসদের আসন সংখ্যা 55% বাড়িয়ে 850 করার পরিকল্পনা ছিল। বর্তমানে ভারতের সংসদে নারীদের প্রতিনিধিত্ব তুলনামূলক কম, নিম্নকক্ষে 14% এবং উচ্চকক্ষে 17%। এটি আমাদের দেশের গণতান্ত্রিক চরিত্র ও সার্বভৌমত্বের প্রশ্ন। নারী সংরক্ষণের নামে আসন পুনর্বিন্যাসের সঙ্গে যুক্ত করাকে আমরা কখনোই মেনে নিতে পারি না। তাই এই বিল পাশ হওয়ার কোনো বাস্তব সম্ভাবনা ছিল না। আমার দৃষ্টিতে এটি আমাদের দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের জন্য একটি বড় বিজয়। कांग्रेस और इंडी सेक्शन ने আজ দেশের নারীরা স্পষ্টভাবে দেখেছেন ইন্ডিয়া জোট ও কংগ্রেস কিভাবে নারী সংরক্ষণ বিল আটকে দিয়েছে। এই অবস্থানের জন্য আগামী দিনে তাদের রাজনৈতিক মূল্য দিতে হবে। उनके चेहरे को भी